ভোলা জেলা একসময় নোয়াখালীর অংশ, এখন বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। কিন্তু প্রশ্ন একটাই, কোথায় থাকলে ভোলার ভবিষ্যৎ হবে উজ্জ্বল? বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সুন্দর ও সম্ভাবনায় একটি জেলা, নাম ভোলা। নদীর তীব্র এই দ্বীপ জেলা ঘিরে রয়েছে মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশের সুবাস। তবে এই জেলা ইতিহাস শুধু বৈজ্ঞানিক নয়, প্রশাসনিক দিক থেকেও বেশ গুরুপার খেয়েছে। এক সময় ভোলা জেলা ছিল নোয়াখালীর অংশ। 1984 সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে ভোলাকে বরিশালের বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই শুরু হয় আলোচনার ঝড়। ভোলার সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ কোথায় পেশ, নোয়াখালী না বরিশাল? ঐতিহাসিক নথিক অনুযায়ী ব্রিটিশ আমলে ভোলা মহকুমা ছিল নোয়াখালীর অধীনে। তৎকালীন সময়ে নোয়াখালীর বাণিজ্য ও শিক্ষা প্রশাসনিক কার্যক্রমে ভোলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরে বৈজ্ঞানিক বিচ্ছিন্নতা, নদী ভাঙ্গন ও যোগাযোগ ব্যবস্থার জটিলতা ভোলার ধীরে ধীরে বরিশালের দিকে টেনে নেয়। 1984 সালে বাংলাদেশ সরকার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসাবে ভোলাকে বরিশাল বিভাগের সাথে যুক্ত করে দেয়। আজকের দিনে ভোলা বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। বোরহানউদ্দিন, দৌলত খান, তজুমউদ্দিন, চরবসন, লালমোহন 6টি উপজেলা নিয়ে এই জেলা গঠিত। বরিশাল বিভাগের সাথে যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক, তাৎক্ষণিক এবং উন্নত পরিকল্পনাগুলোর বর্তমান বরিশালের মাধ্যমে পরিচিত হচ্ছে। তবে অনেক নাগরিক দাবি করে ভোলার সাংস্কৃতিক, ভাষা, বাণিজ্য, যোগাযোগ, এমনকি মানুষের মানসিকতা টান এখনও নোয়াখালীর দিকেই বেশি। এই দাবিতে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন আলোচনা। ভোলাকে পুনরায় নোয়াখালীর সঙ্গে যুক্ত করা কি যৌক্তিক হবে? ভোলার সাধারণ জনগণের মধ্যে মত বিনিময় স্পষ্ট। একদল মনে করেন বরিশাল প্রশাসনিক গঠন এবং উন্নয়ন প্রকল্প ভোলার অগ্রগতি বেশি হচ্ছে। অন্যদিকে কেউ কেউ বলেন ভোলার ভাষা, সাংস্কৃতিক, এই ব্যবসা বাণিজ্য সম্পর্ক নোয়াখালীর সাথে ঐতিহাসিকভাবে গভীর। একজন বোরহানউদ্দিন বাসিন্দা বলেন, আমরা নোয়াখালীর সাথে বেশ সম্পর্ক রাখি, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য সবই ওই দিকে, তাই ঐতিহাসিক টান এখনো আছে। অন্যদিকে একজন ভোলার লোক বলেন, বরিশালের আওতায় ভোলা এখন অনেক বেশি উন্নত। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা সবখানে বরিশাল প্রশাসনিক ভূমিকা গুরুত্বপূর্ণ। ভোলার বর্তমান গ্যাস ফিল্ড, বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্যিক এবং ফিশারি প্রজেক্ট সহ নানান উদ্যোগ চলছে। বরিশালের অংশ হিসাবে এগুলো বাস্তব হচ্ছে। তবে নোয়াখালী বিভাগের সাথে থাকলে এর ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক তৈরি হতেও পারত, এমন মত অনেকেই দেন। ভোলার উন্নয়ন নীরব করছেন প্রশাসনিক বিভাজনের উপর নয়, বরং নেতৃত্ব, পরিকল্পনা ও বিনিয়োগের উপর এটি একটি মনে করে বিশেষজ্ঞরা। ইতিহাস বলেছে সময়ের প্রয়োজন ভোলা, নোয়াখালী থেকে এসেছে বরিশাল। ভবিষ্যৎ বলবে উন্নয়ন প্রজন্ম আবার কি কোনো পরিবর্তন দরকার কিনা। প্রশ্ন একটাই, ভোলার ভবিষ্যৎ কোথায় হলে হবে আরও উজ্জ্বল? নোয়াখালী ফিরে গেলে না বরিশালের সঙ্গে এগিয়ে গেলে? আপনাদের মতামত কমেন্টে জানান। দেখছেন জনমানব নিউজ, আমি আছি আপনাদের সাথে আশরাফুল ইসলাম সোহেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।